ভগবান মানুষ তো বানালো, কিন্তু মানুষত্বটাই দিতে ভুলে গেল। নমস্কার বন্ধুরা, আমি বিপাশা। আমি চলে এসেছি কিছু দুনিয়ার গল্প নিয়ে। তো আজকের টপিক হলো আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার যে কুকুরদেরকে সেন্টারে পাঠানো হবে না। কেন? তারা র্যাবিস রোগ ছড়াচ্ছে, তারা মানুষজনকে কামড়ে দিচ্ছে। ওয়াও, মানে হয়তো হ্যাঁ কামড়াচ্ছে, সেখানে কিছু ভিডিও আমরা সবাই নিউজ চ্যানেলে দেখা হচ্ছে। তার জন্য কি সব কুকুররা দোষী? অথচ আমাদের দেশে একজন রেপিস্ট রেপ করে ঘুরে বেড়াচ্ছে। রেপিস্ট যারা রেপ করছে ঘুরে বেড়াচ্ছে, যারা মার্ডার করছে ঘুরে বেড়াচ্ছে, সেই বেলায় আমাদের দেশের আইন ব্যবস্থা, সেই বেলা সুপ্রিম কোর্ট কিছু করতে পারছে না। সময়ের পর সময় নিয়ে যাচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে, তারা কোনো জাস্টিস দিতে পারছে না। কিন্তু এই বেলা কি সহজেই তারা একটা উপায় খুঁজে বের করে দিল যে কুকুররা কামড়ানো, কুকুরদের থেকে রোগ ছড়ানো, এটাকে কি করে বন্ধ করা যায়? কুকুরদেরকে সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। সো সেন্টারে অবলা জীবগুলোকে, কুকুরদেরকে খেয়াল রাখবে, তাদের যত্ন করবে, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, হতেই পারেন, সরকার থেকে লোক পাঠাতে পারেন, কুকুরদেরকে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে, নানান জায়গায় মানে রাস্তাঘাটে কুকুরদেরকে ইঞ্জেকশন দেওয়া হবে যাতে তার থেকে রোগ না ছড়ায়, বা অনেক অনেক উপায় আছে। এমনকি এইটা নিয়ে যারা প্রোটেস্ট করছে, যারা রাস্তায় নামছে, তাদেরকেও তুলে নেওয়া হচ্ছে, জেলে ভরা হচ্ছে না। কেন? তারাই অবলা জীব, যারা কথা বলতে পারে না, নিজের জায়গাটা, নিজের কথাগুলো দুনিয়ার সামনে রাখতে পারে না, তাদের হয়ে কেউ বলছে, তাই খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাই সঙ্গে সঙ্গে তাদেরকে তোলার ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। এটাই তো পারে না আমাদের সরকার। এসএসসির পরীক্ষা লিক হচ্ছে, স্টুডেন্টরা টিচাররা আন্দোলন করছে, তাদেরকে তুলে দিচ্ছে, পুলিশের ভ্যান তখন চলে আসছে। কিন্তু যখন কলকাতার আরজি করে রাত্রির বেলা ক্রাইম সেন্টারে কিছু লোক ঢুকে জায়গাটা জ্বালানো, তছনছ করা হচ্ছে, আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, তখন কোথায় সরকার? তখন কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। কিন্তু যারা রাস্তায় নামছে তাদের জন্য স্টেপ নেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে। বাহ, বলছে আপনাদের মায়া লাগে না? এই যে অবলা জীবগুলো কি করেছে ওরা, না কি চায় ওরা? চারটে বিস্কুট দেবেন, একটা রুটি দেবে, লেজ নাড়তে নাড়তে আপনার পেছন পেছন ঘুরে বেড়াবে। ট্রাস্ট মি, মানুষের থেকে অনেক ভালো ওরা। আমি যে কুকুরগুলো যখন বাচ্চা হয় খুব প্রোটেক্টিভ হয়ে যায় ওরা, হয়তো তার জন্য দায়ী আমরাই। হ্যাঁ, আমরাই, মানুষরাই কুকুরদেরকে ঢিল মারছে, অকারণে তাড়াচ্ছে, গায়ে গঙ্গা জল বলে ফেলছি, গায়ে গরম জল ঢেলে দিচ্ছে। তো তারপর কুকুররা ভয় পাবে না যে হয়তো এরা আমাদের বাচ্চাগুলোর সাথেও কোনো ক্ষতি করতে পারে? সেই ভয় হয়তো তারা করছে। আপনারা একটু ভালো হয়ে দেখুন, ওদের মতন ভালো কেউ হয় না। বিশ্বাস করবেন না, একজন মানুষ গলায় তুলসী মালা পরে, বোঝা যাচ্ছে তিনি কৃষ্ণ ভক্ত, তিনি দীক্ষিত, সে বলছে কুকুরগুলোকে বিষ খাইয়ে মেরে দেওয়া উচিত। উনি নাকি বিষ্ণু ভক্ত, উনি কৃষ্ণ পুজো করে, উনি নারায়ণ সেবা করে, আর উনি একজন অবলা জীবকে চাইছে বিষ খাইয়ে মেরে দিতে, আর আশা করছে যে মরে যাওয়ার পর সে মনে স্বর্গে যাবে, বিষ্ণু তার পুজোতে সন্তুষ্ট। বাহ, অসাধারণ। এরকম মানুষ তো আমাদের চারপাশে গিজ করছে। কোনদিন দেখবে আমাদের এখান থেকে আমাদের লালু ভুলুগুলোকেও তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তারা নাকি ক্ষতিকারক। বিশ্বাস করুন, ওরা ক্ষতিকারক নয়, ক্ষতিকারক আমরা মানুষরা। প্রত্যেকটা জীব জন্তুর জন্য আমরা মানুষরা ক্ষতিকারক। আমার তো ভগবানের উপর মাঝে মাঝে রাগ হয়, ভগবান মানুষটা বানালো কেন? কুকুর, বিড়াল, গরু, ছাগল এইসব বানিয়েছিল, ঠিক আছে, নিজেদের মধ্যে নিজেদের একটা সার্কেলে চলছিল, ভালো ছিল। মানুষকে শুধু শুধু বানিয়েছে, সব ধ্বংস করার জন্য মানুষকে বানানো হয়েছে। আর মানুষরা খুব সুন্দরভাবে নিজেদের কাজটা চালিয়ে যাচ্ছে, সব ধ্বংস করছে। মানছি কিছু কুকুর বাচ্চাদের কামড়ানো বা কিছু এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এরকম মানুষও না, ওগুলো অবলা জীব করছে। অনেক মানুষ না জেনে বুঝে অনেক ক্ষতি করে, তাদেরকে সরকার থেকে ছেড়ে দেওয়া হয় নাকি সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে না, নাকি তাদের অবলা জীবগুলোকে সবাইকে একসাথে তুলে সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। তাদের সাথে কী হবে আমরা কেউ জানি না। আদৌ তাদেরকে রাখা হবে না, মেরে ফেলা হবে না, কি হবে ভগবানই জানে। আর যারা ডগ লাভার, ডিয়ার ডগ লাভার, আমি তোমাদের জন্য বলছি, এগুলো দেখার পর যদি সত্যি তোমরা ডগ লাভার হয়ে থাকো, এই গুছা টাকা দিয়ে বিদেশি কুকুরগুলোকে না কিনে একটা করে রাস্তা কুকুর অ্যাডাপ্ট করো। সবাইকে বলছি না, যারা ডগ লাভার বলে, যারা পশুপ্রেমী, যারা পশুকে পুষতে চাও, নিজের ঘরে এনে অনেকেই পোষে, না গুছো টাকা দিয়ে তারা বিদেশি কুকুর ঘরে, আর কোনো মানে হয় না। তাহলে তুমি ক্যাট লাভার, ডগ লাভার হয়ে যাচ্ছ। যদি পুষতেই হয় নিজের দেশের কুকুর বিড়াল যারা রাস্তায় মরে যাচ্ছে,
ঠান্ডায় কাঁপছে, লোকে মারছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, একটা ওরকমকে পোষো। তাও প্রত্যেকের একটা একটা করে পুষলেও না অনেক সেফ, অনেকটা। হ্যাঁ, মানুষ আন্দোলন করছে এখন এটা নিয়ে, মানুষ ভিডিও ছাড়ছে, প্রচুর প্রচুর ভিডিওস দেখছি আমি। কতদিন হবে আমি জানি না। আলটিমেট আরজিকরের কেসেরও 1 বছর হয়ে গেল। আবার একটা দুর্গা পুজো আসছে, আবার একটা দিওয়ালি আসছে, আবার একটা ক্রিসমাস আসছে, আবার একটা নতুন বছর আসছে। মানুষ সময়ের সাথে আবার সবটা ভুলে যাবে। चिरैया